দুইবারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইকার গোয়া ছাড়লো, তাহলে কি ইস্টবেঙ্গলের পথে? হিরোসি কিন্তু বড় জায়গায় নাম লেখাতে চলেছে। দুর্দান্ত প্লেয়ারকে সই করালো ইস্টবেঙ্গল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে ট্রান্সফার নিউজের আপডেট রয়েছে, ইস্টবেঙ্গলের নতুন সাইনিং, নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে, আইএসএলকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু বিদেশি প্লেয়ারদের নিয়ে, তার মধ্যে প্রথমেই আমি বলবো জুয়ান রড্রিগেজের কথা। যেই প্লেয়ার কিন্তু 30 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল এই সিজনেই। কিন্তু এই রকম আইএসএলের অনিশ্চয়তা, আইএসএল ছোট হয়ে যাচ্ছে এবং প্লেয়াররা কিন্তু সেখানে স্যালারি কাট করতে চাইছিল না। তো সেই কারণেই কিন্তু কেরালা ব্লাস্টার্সের এই প্লেয়ারের সঙ্গে কিন্তু মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে কেরালা, তাকে কিন্তু অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে। এই জুয়ান রড্রিগেজের যদি আমরা কথা বলি, সে বেশিরভাগ সময় স্পেনের থার্ড টায়ার লিগ, সেকেন্ড টায়ার লিগ, এমনকি তার লা লিগা খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল। কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সে কিন্তু যথেষ্ট একটা ভালো অপশান ছিল, কিন্তু ওই সমস্ত কিছু অনিশ্চয়তার কারণে কিন্তু জুয়ান রড্রিগেজও বেরিয়ে গেল। এর আগে আমরা 3জন বিদেশি প্লেয়ার, সেখানে লুনাকে বেরিয়ে যেতে দেখেছি, সেখানে আরও 2জন বিদেশি প্লেয়ারকে, নোয়াকে, আরও এক বিদেশি প্লেয়ারকে বেরিয়ে যেতে দেখেছি। এবার কিন্তু জুয়ান রড্রিগেজও বেরিয়ে গেল। এটা কিন্তু কেরালার জন্য একটা বিরাট বড় ধাক্কা। কেরালাও কি তাহলে অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে খেলবে? তো যেরকমটা মনে হচ্ছে, আর কেরালার কাছে বিদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু একজনই প্লেয়ার রয়েছে, লাগাটর, যে কিন্তু একজন প্লেয়ার, বিদেশি প্লেয়ার। বাদবাকি সমস্ত বিদেশি প্লেয়াররাই তো দল ছেড়ে দিয়েছে, সেও হয়তো দল ছেড়ে দেবে। আর কোল্ডো ওবিয়েটা রয়েছে, যাকে নিয়েও কিন্তু অলরেডি বাজারে কথাবার্তা চলছে, কোল্ডো ওবিয়েটা সেও দল ছাড়তে পারে, তো সেও হয়তো বেরিয়ে যেতে পারে। তো এরকমটাই কিন্তু অবস্থা রয়েছে কেরালার। তো এবার যদি আমরা কথা বলি একটুখানি দুইবারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইকারকে নিয়ে, তো ইকার কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার। তাকে আমরা সেন্টার ফরওয়ার্ড পজিশানে দেখতে পাই, কখনো উইং পজিশানে, সেকেন্ড স্ট্রাইকার, প্রয়োজনে অ্যাটাকিং মিডিও পজিশানেও খেলতে পারে ইকার, এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু পরিশ্রমী প্লেয়ার কিন্তু ইকার। তাকে আমরা প্রথমে দেখেছিলাম এফসি গোয়াতে আসতে, সেখানে ভালো পারফরমেন্স, পরবর্তী সময় গোয়া ছেড়ে বিদেশের ক্লাবে চলে যায়, সেখান থেকে আবার আইএসএলে ফিরে আসে এবং এসে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, কাপ চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির হয়ে আমরা দেখি। তারপরে কিন্তু আবার মুম্বাই ছেড়ে সেই গোয়াতে ফিরে আসে, এবং গোয়াতে আসার পর কিন্তু দুইবারের সুপার কাপ চ্যাম্পিয়ন হতে দেখলাম এই ইকারকে। তো ইকার যে দল ছাড়বে সেটা সুপার কাপের ফাইনাল ম্যাচের আগেই তোমাদের জানিয়েছিলাম, কারণ ইকার যে আচরণটা করেছিল সেমিফাইনাল ম্যাচে, যাকে কিন্তু ম্যাচের আগেই রেড কার্ড দেখানো হয়েছিল, ভাই রেফারিকে প্যান খুলে দেখিয়ে দিয়েছিল, সেটা মোটেই গোয়া ভালোভাবে দেখেনি, এবং এই রকম অনিশ্চয়তার কারণে ইকারের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেশন শুধু সময়ের অপেক্ষা ছিল, যেটা কিন্তু আজকে এসে গেল। তো ইকার কিন্তু অনেকগুলো অপশান নিয়ে আসে, এবং ইকারেরও কিন্তু স্পেনে দীর্ঘদিন ধরে সে পারফরমেন্স করেছে। স্পেনের সেকেন্ড টায়ার লিগে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সে কিন্তু এ লিগে সেখানেও খেলেছে, আইএসএলেও কিন্তু 45টা ম্যাচে 21টা গোল, 5টা অ্যাসিস্ট করেছে, এবং ভাই ইস্টবেঙ্গলকে দেখলেই কিন্তু এই ইকার জ্বলে ওঠে। আমরা ইকারকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম সিজনেই খুব সম্ভবত হ্যাটট্রিক করতে দেখেছিলাম, যেখানে দুর্দান্ত পারফরমেন্স ইকারে দেখেছিলাম। পরবর্তী সময়েও কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভাই আলাদাই পারফরমেন্স ইকারের কাছ থেকে আমরা দেখেছিলাম। তো সেই ইকার কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে। তো ইস্টবেঙ্গল তো ভার্সেটাইল প্লেয়ার অপশান খুঁজছে হিরোসির পরিবর্তে, কারণ ইস্টবেঙ্গল একজন স্ট্রাইকার প্লেয়ার নেবে, যে মূলত বক্স স্ট্রাইকার হবে, এবং একজন কিন্তু প্লে মেকার, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডিও বা উইং পজিশানে খেলতে পারে, সেরকম প্লেয়ারের সন্ধানে রয়েছে। তো ম্যানেজমেন্টের কিন্তু নজর থাকতে পারে এই ইকারের দিকে, কারণ প্লেয়ারটা বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে, তার মার্কেট ভ্যালুও খুব একটা বেশি নয়, এবং তার এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সবথেকে ভালো প্লেয়ারটা খেলার মধ্যে ছিল। কারণ তোমরা সকলেই জানো গোয়া এএফসিতে খেলেছে এই সিজনে, অন্যান্য প্লেয়াররা, অন্যান্য দলের সমস্ত বিদেশি বলো স্বদেশি বলো সবাই বসে থাকলেও কিন্তু গোয়ার পুরো বছরই টুর্নামেন্ট চলেছে, অর্থাৎ 24শে ডিসেম্বর পর্যন্ত ইকারকে আমরা খেলতে দেখেছিলাম। এই মাঝখানে কটা দিন সে মূলত খেলেনি। তো এই প্লেয়ার কিন্তু একটা দারুণ দারুণ অপশান ইস্টবেঙ্গলের জন্য এই কারণে হতে পারে, কারণ তাকে নতুন করে প্রিসিজন করতে হবে না, ইন্ডিয়া কি, ইন্ডিয়ার ওয়েদার কি তার জানা রয়েছে, এবং
ইন্ডিয়ার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেও খুব একটা অসুবিধা হবে না এবং অস্কারের কিন্তু একটা তুরুপের তাস হতে পারে এই ইকার। কারণ যদি তোমরা দেখো ইকারকে তো ভার্সেটাইল রোলে খেলানো যায়, তাকে স্ট্রাইকার পজিশনে খেলানো যাবে, মিগুয়েলের পারফেক্ট ব্যাকআপ অপশান হয়ে যাবে, এছাড়া উইং পজিশনেও খেলতে পারে, সর্বোপরি গোল করতে পারে। তো এরকম একজন প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে আসে আমি তো বলবো ভাই জমে যাবে। দেখা যাক ম্যানেজমেন্ট যদি এই প্লেয়ারকে সাইন করে তাহলে কিন্তু একটা ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য হতে পারে এবং সবথেকে ভালো প্লেয়ারটার ফিটনেস যথেষ্ট ফিট রয়েছে এবং তাকে আমরা দেখেছি চেনা বিদেশিতে নিলে রিস্ক কম হয় সেটা বলাই যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট যদি তাকে নেয় আমি তো বলবো একটা ভালো সিদ্ধান্ত হবে। এবং যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সে এখন ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার হয়ে গেছে, শুধুমাত্র ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসেনি। সেই প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী জাপানি ফরওয়ার্ড হিরোশি ইবুসুকি, যে কিন্তু আজকে পরিবার নিয়ে কলকাতা ছাড়লো। কারণ কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম সেই শনিবারের পর থেকেই সে আর ইস্টবেঙ্গলের অনুশীলনে আসেনি, রবিবার থেকেই তাকে বলে দেওয়া হয়েছিল কয়েকদিন সে কলকাতায় সময় কাটিয়ে ঘোরাফেরা করে আজকে কিন্তু সে ফিরে যাচ্ছে এবং নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে সেটা শেয়ার করেছে এবং অনেক ফ্যান বেস থেকে তাকে থ্যাংক ইউ পোস্ট দেওয়া হচ্ছিল, সেই পোস্টও আবার শেয়ার করেছিল, আবার পরে যাই হোক ডিলিট করে দিয়েছে। তো সে কিন্তু ইন্ডিয়া ছাড়লো এবং ইস্টবেঙ্গল ছাড়লো। তো এই জায়গায় হিরোশির কিন্তু আমি প্রশংসা করব, কারণ হিরোশির সঙ্গে কিন্তু এই সিজনের একদম শেষ পর্যন্ত কন্ট্রাক্ট ছিল, কিন্তু হিরোশি ম্যানেজমেন্টের সঙ্গে ঠিক ততটুকুই স্যালারি নিয়েছে যতটুকু সে পারফরমেন্স করে যতদিন খেলেছে, তারপরের স্যালারি কিন্তু ক্লেম করেনি যেরকমটা শোনা যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো লাগলো ব্যাপারটা। এবং হিরোশি কিন্তু তার পরবর্তী গন্তব্য মোটামুটি সেট করে নিয়েছে। এ লিগের কিন্তু দুটো ক্লাবের অফার রয়েছে এই হিরোশির কাছে, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তাকে আমরা আরও একবার এ লিগে ফিরে যেতে দেখব। কারণ এ লিগের মোটামুটি যেই দলগুলোর অফার রয়েছে ভালোই দল, তো সেখানে যদি সে ফিরে যায় সেখানে তাকে আমরা পারফরমেন্স করতে দেখবো। আমরা দেখেছি ইস্টবেঙ্গলে এসেই অনেক প্লেয়ার একদম নেতিয়ে পড়ে, কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ার পর আবার তারা ভালো পারফরমেন্স করে। তো দেখা যাক হিরোশি কীরকম পরবর্তী সময় পারফরমেন্স করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। মণিপুরের কিন্তু একজন ফরওয়ার্ড রবার্ট থকজেম, তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, যে কিন্তু আন্ডার 70 দলের সঙ্গে যুক্ত ছিল এবং তাকে কিন্তু খুব ভালো আমরা পারফরমেন্স করতে দেখেছিলাম। স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব 20 দলের সদস্য ছিল এবং খুবই ভালো নাকি সে পজিশন সেন্স খুবই ভালো, ফরওয়ার্ড পজিশনে খেলতে পারে, তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করেছে, যাকে কিন্তু আমরা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলতে দেখব। আর যদি আমরা একটুখানি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল অভিযান শুরু করতে চলেছে 16ই জানুয়ারি। তারা কিন্তু প্রথম ম্যাচ খেলবে ব্যারাকপুরে, তারপরে 19শে জানুয়ারি রয়েছে কল্যাণীতে, তারপর আবার 21শে জানুয়ারি রয়েছে ব্যারাকপুরে, 23শে জানুয়ারি রয়েছে ব্যারাকপুরে এবং 25শে জানুয়ারি, তোমরা এই ডেটটা সবাই মাথায় রেখো, সেদিন কিন্তু রয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ম্যাচ। বিকেল মোটামুটি 2:30 থেকে শুরু হয়ে যাবে, দুপুর 2:30 থেকে শুরু হয়ে যাবে ব্যারাকপুর স্টেডিয়ামে। তো সবাই এই ম্যাচগুলোর দিকে নজর রেখো, কারা কারা এই সিজনের প্রথম ডার্বি, জানুয়ারি মাসেই হচ্ছে ডার্বি, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি দেখতে যাচ্ছ আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।